তো ওই সময় যেতেছে পরিস্থিতি আরও ভয়াবহ হইতেছে, অনেক ভয়াবহ অবস্থা এখানে। অভিকানর ভাই যেমনি আমার পাশে দাঁড়াইছে, আপনারা ঢাকা থেকে এইভাবে খাবার দাবার প্যাকেট করে নিয়ে চলে আসেন, প্যাকেট করে নিয়ে চলে আসেন, কারণ এখানে খাবার একবারে পাওয়া যেতেছে না। এখানে মানুষের কাছে টাকা আছে কিন্তু খাবার নাই, খাবার নাই, খাবার নাই। বিশেষ করে শুকনা খাবার আপনারা ঢাকা থেকে নিয়ে আসবেন, শুকনা খাবার ট্রলার করে নিয়ে আসবেন। আমি যখন যাইতেছিলাম দুই পাশের মানুষ মেন রোডে এইভাবে একটু খাবারের জন্য মানুষ হাহাকার অবস্থা তাকাইছিল, কিন্তু আমি যে দিছি একবারে ভিতরে, কারণ ওই ভিতরে মানুষ যাইতে পারতেছে না, ভোট নাই, কোনো কিছু নেই। তা ভিতরে মানুষগুলোকে আগে বাঁচাই দেবো, তাই এই মুহূর্তে আমি চলে গেলাম ভিতরে। 4 তলা বিল্ডিংয়ের এই অবস্থা দেখেন, 4 তলা বিল্ডিংয়ের এই অবস্থা। তবে বলবো যে আপনারা ঢাকা থেকে খাবার প্যাকেট করে নিয়ে আসবেন, কারণ এখানে খাবার একবারে পাওয়া যেতেছে না। সেলাইন থেকে শুরু করে আপনার পানি, তারপরে কাপড়, মানুষ এক কাপড়ে আজকে কয়েকদিন যাবত আছে, অনেকেই ঠান্ডা লেগে গেছে, তা ঠান্ডার ওষুধ। তো এই জিনিসগুলো আপনারা বেশি করে নিয়ে আসবেন। তবে আপনারা যারা আসবেন তারা কিন্তু ফেনী হয়ে আসবেন না, আপনারা নোয়াখালীতে ঢুকবেন, নোয়াখালী দিয়া তারপরে হচ্ছে ফেনী আসবেন। তা যাই যেখান থেকে পারেন ওখান থেকে প্রস্তুতি নিয়ে আসবেন। আর যেখানে দেখবেন যে পানি আপনারা ওদিক দিয়ে আসতে, কারণ পানি কিন্তু নোয়াখালীর দিকেও চলে গেছে, ওখান থেকে দরকার হলে ভোট থামাইয়া ওই ভোটে ট্রাক থেকে জিনিসপত্র নামাইয়া ওখান থেকে কিন্তু আপনারা রওনা দিয়ে দেবেন আপনারা। বিভিন্ন জেলা থেকে কিন্তু হাজার মানুষ এসে এদেরকে উদ্ধার করার জন্য, কিন্তু ভোটের জন্য স্পিড ভোটের কারণে, বড় ট্রলারের কারণে কিন্তু তারা ভিতরে যেতে পারতেছে না, কারণ এত পরিমাণ পানি, সাগরের মতো পানি। বাড়িঘরগুলো কিন্তু ডুবে যাওয়াতে অনেক বড় যে বিল্ডিংগুলো আছে, বড় বিল্ডিং, সেই বিল্ডিংয়ে কিন্তু 700, 800, 1000 মানুষ সেই বিল্ডিং আছে। তাই বড় বিল্ডিং দেখলে সেখানে বিল্ডিংয়ে খাবার নিয়ে চলে যাবেন। আমি একটা বিল্ডিংয়ে যেতে সেই একটা বিল্ডিং যেতেছি, বড় বিল্ডিংয়ে। এই বিল্ডিংয়ের ভিতরে যখন যাই তখন উপরে যাই দেখি ছাদে এখানে হাজার মানুষ, এখানে 1000 মানুষ কমবে না। সেই মানুষগুলাকে আমি আপনার একটা করে প্যাকেট দিছি, 4জন 5জন একটা করে প্যাকেট, এই 4-5 জনে এক মুঠ করে খাইছে। মানে কোনো মতে তারা বাচ্চা আছে। আগে বলতো ভাই আমাদেরকে উদ্ধার করে নিয়ে টানে নিয়ে বাঁচান, এটা বিল্ডিংয়ে নিয়ে যান। আর এখন বলে যে ভাই এক মুঠ খাবার দিয়ে আমাদেরকে বাঁচান। যখনই কাউকে দেখে মানুষ ছাদে চলে আসে এইভাবে। তা আপনারা ঢাকা থেকে অবশ্যই খাবার প্যাকেট করে নিয়ে আসবেন। মানে সেলাইন থেকে শুরু করে, ওষুধ থেকে শুরু করে অসংখ্য জিনিস যেগুলো অনেক দরকার। আর ইন্টারনেট ব্যবস্থা কিন্তু খুবই খারাপ, কারেন্ট নাই, কোনো কিছু নেই। আপনার এই জিনিসগুলো কিন্তু অবশ্যই নিয়ে